আসসালামু আলাইকুম। পাবনার ভাই ৭৮-৮৩ আপনাদের ক্ষেত খামার দেখানোর জন্য নিয়ে আসছে। এই দেখেন, এখানে মরিচ চাষ করা হচ্ছে, মরিচের আবাদ এবং পেঁয়াজ, রসুন। পাবনার ভাই আপনাদের মাঝে নিয়ে আসলো রসুন, পেঁয়াজ এবং মরিচ ইত্যাদি। এখানে আতাইকুলা টু ডেমরা রোডের এইখানে অনেক প্রকারের চাষ করা হয়, যেমন ডেমা, ভুট্টা, রসুন, পেঁয়াজ, গম, ধান, এ ধরনের অনেক কিছুই এখানে চাষ করা হয়। তাই এই রমজান মাসে দেখা যাচ্ছে পেঁয়াজ ওঠানোর সময় হয়ে যাচ্ছে। সামনেই ঈদ আসছে এবং এই ঈদের কিছুদিনের মধ্যেই পেঁয়াজ তোলা শুরু করা হবে। আমি গেছিলাম আতাইকুলা বাজার, ওখান থেকে ফিরছি। ফিরে আসার কালে আপনাদের পেঁয়াজ ক্ষেতের মধ্যে দিয়ে আসছি, তো তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনারা এই পাবনার ভাই ৭৮-৮৩-কে যত সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আশা করি আপনারা গ্রামের দৃশ্য আরও অনেক কিছুই দেখতে পাবেন। যেমন আমাদের গ্রামে যত প্রকারের চাষ করা, যে কোনো জিনিস চাষ করা হয়, সর্বপ্রকার জিনিসই আপনারা দেখতে পাবেন। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদেরকে যত আপনারা সহযোগিতা করবেন, আমরাও ততটাই আপনাদেরকে সহযোগিতা করব। সহযোগিতার হাত এই দেখেন, সহযোগিতার হাত যে যত বাড়ায় তাকেও ঠিক তেমনই সহযোগিতা করতে হয়। কেউ যদি কারোর জন্য আঁঠু পানিতে নামে, তাহার জন্য গলা পানিতে নামতে রাজি থাকতে হয়। কারণ আমি একটা জিনিস শুনেছি, চন্দ্রপাড়া একদিন বেড়াইতে গেছিলাম, চন্দ্রপাড়া পাক দরবার শরীফে। ওখানেও একই কথা বলছে যে যত সহযোগিতা করবে তোমাকে, তুমি তাহাকে ততটাই সহযোগিতা করবে। যে তুমি যদি ওকে সহযোগিতা এমনভাবে করো যে তোমাকে ও 10 টাকা দিয়ে সহযোগিতা করছে, তুমি তাকে 100 টাকা দিয়ে সহযোগিতা করবে। তাহলে দেখবে তোমাদের মানুষের মধ্যে মানুষ ভেদাভেদ থাকবে না। মুসলিম মুসলিম সবাই ভাই বেরাদার। এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সবাই মানুষ। খালি একটা জিনিসই মনে রাখতে হবে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে তার মৃত্যু আছে, এটা ভেবেই আমরা সবাই সবাইকে ফলো করব, ফলো করে সবারই সাপোর্ট করব।